সম্পর্কে আপনি একটু না, আমি একটু বলি যে আমি রোববার করে আসতাম। রোববার করে আসলে প্রবলেমটা হচ্ছে যে সমস্ত অফিসটাই বন্ধ থাকে, স্বাভাবিক। সরকারি অফিসগুলো শনিবার প্রায় দুটো স্যাটারডে বন্ধ থাকে, সেকেন্ড আর ফোর্থ, ফার্স্ট আর থার্ডটা খোলা থাকে। আর অনেক সময় তো ছুটিও নিতে হয়, সুপার সাহেবের দিন একটু প্রবলেম ছিল। দাদা আমি বললাম যে আমি কালকে আমাদের বিধানসভা শেষ হয়েছে, আমি বললাম পরের দিন আমি আসবো। তো স্বাভাবিক আজ আসতেও আমার একটু দেরি হয়েছে। আমি একটু বসবো সুভাষ সাহেবের সাথে কয়েকটা কাজ নিয়ে। কাজটা হচ্ছে যে আমাদের এখানে 100 বেড হয়ে গেছে হসপিটাল। তারপরে দুদিন বেশ কিছু প্রপোজাল আমি আমাদের স্বাস্থ্য দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে দিয়েছি, বেশ কিছু প্রজেক্ট। যেমন বাউগাছি, ওটাকে আমরা একদম পুরো লেবার করবো, লেবারে মানে ওখানে প্রেগনেন্ট মায়েদের একটা থাকার জায়গা ব্যবস্থা করবো, আগের দিন তুলে নিয়ে আসা, এরা সিএম মাননীয় মুখ্যমন্ত্রীর যেন খুব বড় বড় প্রজেক্ট যেটা রয়েছে, যে আগের দিন তুলে নিয়ে আসা, কোনো একটা আত্মীয় সঙ্গে এলো, পরের দিন তার যদি কোনো প্রসব যন্ত্রণা হয় তাকে আমরা ওইখানে হসপিটালে ব্যবস্থা করে তার খাওয়ারও ক্যান্টিনের ব্যবস্থা করে দেবো আমরাই সবাই সরকারিভাবে করে, সেখান থেকে সে পরের দিন তারপরের দিন থেকে বাড়ি চলে যেতে পারবে। ওটার জন্য একদম পুরো ওটার জন্য একদম আজকে মনে হয় ওটার জন্য সিএমএইচের কাছে আমি ব্লক হেলথ এই যে ইনচার্জ আছে তাকে পাঠিয়েছি। ওর অলরেডি কাগজ চলে এসছে স্বাস্থ্য ভবন থেকে। আর এখানে আমাদের বেশ কিছু আমি টাকা দিয়েছিলাম। কত টাকা দিয়েছিলাম আমার ফান্ড থেকে? 89 লাখ দিয়েছিলাম, যে ইনস্ট্রুমেন্ট সব কিনে ফেলুন যা যা লাগবে। এখনও বলেছি ছোটোখাটো যা ইনস্ট্রুমেন্ট লাগবে সেগুলো স্বাস্থ্য ভবনে চাপ দরকার নেই, সেগুলো আমার বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের একটা ফান্ড আছে, ফান্ড থেকে আমি দিয়ে দেবো। সব থেকে প্রথম অপরিহার্য হচ্ছে স্বাস্থ্য পরিষেবাটাকে আমাদের যদি ভালো না করা যায়, যেমন এবার আমাদের খুব ভালো কাজ করেছে ডেঙ্গু, মানে আমাদের বলতে উত্তর 24 পরগনা একদম নির্মূল হয়ে গেছে, সবাই করতে পেরেছি। এটাও সবার যেহেতু প্রচেষ্টাতেই হয়েছে, কারোর একক প্রচেষ্টা না। আর সব থেকে ডেঙ্গুর প্রবলেম কিন্তু দেখা দিত আমি হাবড়া, অশোকনগর, দমদম, বারাসাত, মধ্যমগ্রাম, এগুলো তো দেখা দিত, তো সেগুলো কাটিয়ে উঠেছি। আর এছাড়া আজকের আমি ওনার সাথে একটু বসবো, এখানে কিছু মানে এই দুটো পুকুর পাদিকে ইসলাম দিকে রয়েছে, একটু আবর্জনা রয়েছে, দোকানগুলো রয়েছে, তাদের একটা দোকান করে দিয়েছি আমরা, প্রত্যেকে করে দিয়েছি, শুধু একদিন হ্যান্ড ওভার করে দেওয়া দোকানটা। ওরা দোকানখানে সকাল থেকে করবে, বিকালবেলায় ওরা নিয়ে বেরিয়ে চলে যাবে দোকানের মালপত্র। মানে কেউ এখানে জবরদখল মতো করে বসে থাকা যাবে, ঠেলা টাইপের করে দিয়েছি আমরা, নিজেরাই গাড়ি বানিয়ে দিয়েছি। 15টা না 16টা দোকান ছিল, 15টা গাড়ি বানিয়ে দিয়েছি আমরা, ওদের দিয়ে দেওয়া হবে। এবং যদি ইনিশিয়ালি যদি ওদের কিছু খরচও দিতে হয় টাকা, সে খরচও আমরা দিয়ে দেবো ওদের, মানে ওদের সংসারটা যাতে চলতে পারে তার ব্যবস্থা করবো। আর হসপিটালের ভেতরে প্রিমিসেসের মধ্যে দিয়ে কাউকে চলাচল করা যাবে না, মানে যেটা জবরদখল একটা মস্ত সমস্যা। হ্যাঁ, সেটা করা যাবে না। আমি কেন হসপিটালে আমরা একটা গেট করেছি, এবার তার পাশে দুটো ছোটো গেট করছি। এই বড় গেটটা বন্ধ থাকবে, যখন অ্যাম্বুলেন্স আসবে তখনই বড় গেটটাকে বসে থাকবে, তখনই খুলে দেবে বড় গেটটা, চেনটা খুলে দেবে, অ্যাম্বুলেন্সটা ঢুকে যাবে, যে অ্যাম্বুলেন্স বেরোবে এখান থেকে স্বাভাবিক। কিন্তু এই জবরদখল করা যাবে না। জবরদখল এটা নিয়ে একটা মামলা হয়েছে, ক্যালকাটা হাইকোর্টে চলছেও মামলাটা আবার তুলতে হবে আমাদের, তুলে কিন্তু একটা ভিত করতে হবে, কারণ হাবড়া হসপিটালকে আগামী দিনে একটা পরিপূর্ণ হসপিটাল হবে জেলার, মানে আমাদের আশা যে এটা হতে পারে, পরিপূর্ণ একটা হসপিটাল হতে পারে। সেই জন্য একটু আমাদের একটু নজরদারিটা বাড়াতে হবে, কারণ এর মধ্যে সুপার সাহেবের প্রধান আছে এমআরআই করা, তারপরে ডায়ালিসিস, আর বলছি আমরা অশোকনগরের একটা পার্ট, আর আমরা মানে আমাদের মেনলি ডিস্ট্রিক্ট হসপিটালের প্রজেক্টটা আমাদের এখানে আসার কথা, ডিস্ট্রিক্ট হসপিটালটা শিফট হবে। আর আমরা এমআরআই বলেছি, সিটি স্ক্যান বলেছি, ডায়ালিসিস বলেছি, ইকো, সবকটাই এখানে আমরা আস্তে 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 সেট আপ করবো। কিন্তু এই জবরদখল পাশে রাখা যাবে। হসপিটালও চলছে, হসপিটালের ভেতর বাইরের লোক খাবার নিয়ে যাচ্ছে, বাইরের লোক খাবার নিয়ে বেরোচ্ছে, এটা খাটালও করা যাবে না। এগুলো সব যদি না তোলা যায় হবে না। এগুলো অনেক চেষ্টা করে একটা 100 বেডটা করা গেছে, আরেকটু জায়গা পেলে আরেকটা বড় জায়গা করা যাবে, আরেকটা 100 বেড করা যাবে। সুতরাং এটা সবাইকে একসাথে হেল্প করতে হবে, সবাইকে হেল্পিং অ্যাটিটিউড যদি আমাদের না হয়, আর একদম হসপিটালের A to Z আমি বলেছি পেপার ব্লক দেওয়া হবে। পেপার ব্লকে মানে একটা হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্ন, পাশ দিয়ে কিছু গাছ, বিভিন্ন ফুলের গাছ, বিউটিফিকেশান, সৌন্দর্যায়ন, এটা। তারপরে আমাদের একটা সুডার প্রজেক্ট আছে, ওয়াটার বডি বিউটিফিকেশান, যেটা একটা হাবড়ায় হচ্ছে,
ওইদিকে একটা আমরা 16 নম্বর ওয়ার্ডে। 16 নম্বর ওয়ার্ডে করছি একটা। সেই বিউটিফিকেশান একটা আমাকে নিয়ে কালকেই আমাদের পৌর নগর উন্নয়ন মন্ত্রী আমায় বলেছে যে আমাকে হসপিটালতে করতে গেলে আমাকে 3-4টে প্রজেক্ট দিয়ে দেবে, আমি বিউটিফিকেশানটা করিয়ে দেবো। দাদা, আপনি 2011 প্রথমবার যখন নির্বাচিত ছিলেন তারপর থেকে আমরা দেখেছি যে হাবড়া হাসপাতাল থেকে আপনার বিশেষ নজর আছে। এই যে নতুন যে ভবনটা তৈরি হচ্ছে, মানে আমরা এটাকে কি বলবো, যে সুপার স্পেশালিটি হাসপাতাল না নামকরণটা কি? না না, আপনার ডিস্ট্রিক্ট হসপিটালটা শিফট করলে আমাদের সব থেকে আনন্দ হবে। জেলা হসপিটাল নিলে সব ইনফ্রাস্ট্রাকচারটা পেয়ে যাবো এখানে মানে হাবড়া জেলা হাসপাতাল না, হাবড়া এবং অসমগ্র মিলিয়ে। মিলিয়ে। অশোকনগরের কিছুটা অংশ যাবে আর হাবড়া একটা বৃহত্তর অংশ আসবে। মানে হাবড়া হবে মেন জেলা সদর হসপিটাল, উত্তর চব্বিশ পরগনা জেলা হসপিটাল, এটা ওটা মেডিকেল কলেজ হয়ে গেছে। ওটাই হাবড়া হাসপাতাল। হাবড়া হসপিটাল অশোকনগরে কিছু পার্ট দেবো আমরা। একটা গুরুত্বপূর্ণ দুটো হাসপাতাল পাশাপাশি, তাতে দেখা যাচ্ছে একজনই সুপার। আপনি তো অনেক পরিকল্পনা নিচ্ছেন, ওনার পক্ষে কতটা সম্ভব হবে একা সব কিছু সামলানো? কতটা লোড উনি নেন দেখি। সদর হাবড়া এখন পর্যন্ত অশোকনগর এখানে সুপার এখানে হলে এখানে হলে তো অনেক কেউ আসবে, কিছু আসবে, সিএমএইচও আসবে, ডেপুটি সিএমএইচ আসবে, এখানে সবই আসবে, এবং তখন ওনার ইয়েটা অনেকটা কমে যাবে। মা ক্যান্টিনের খাবারের গুণগত মান নিয়ে রোগীর পরিবারের মধ্যে বিভিন্ন সময় অভিযোগ ওঠে। না না, গুণগত মান মানে মান রাখতেই হবে, গুণগত মানে বলে ব্যাপার না। মানুষকে যে খাবারটা দিতে হবে সেই খাবারটা পরিষ্কার পরিচ্ছন্ন দিতে হবে, যে দাম তাই দাম নিতে হবে। এটা পৌরসভার দায়িত্ব। তাদের পৌরসভায় যদি কিছু সাবসিডি দিতে হয় পৌরসভা দেবে সাবসিডি, পৌরসভা তো পাবে ওটা, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স দপ্তরের কাছ থেকে ওটা পাওয়া পেয়ে যাবে ওরা। মা ক্যান্টিনটাকে মা ক্যান্টিনের মতো করতে হবে, কারণ প্রচুর গরিব মানুষ আছে গ্রাম থেকে, দুবেলা খাবে কোথায়, তাদের জন্য মা ক্যান্টিন থাকতে হবে। নজরদারির দায়িত্ব পৌরসভাকে। একদম, পৌরসভাকে আমি আজকেই বলেছি, এটা আজকে বলবো বলে এটা এজেন্ডা আছে আমার, তুমি বলে দিলে আমাকে আগে, এটা আমার এজেন্ডা আছে। মা ক্যান্টিনটাকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, একদম পরিষ্কার। লোকে প্রথমেই ঘরে ঢুকে যদি ইমপ্রেশন হয় যে পরিষ্কার জায়গা, আমি খাবো এখানে বসে, আর যদি অপরিষ্কার হয় মানুষ খাবে না, তো বাইরে গিয়ে একটা অনেক পয়সা দিয়ে তাকে খেতে হবে বাইরে, সেইটা পরিষ্কার করবে, কেন এরা মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স থেকে পয়সা পাবে। এভাবে তো মা ক্যান্টিন চলছে, সারা বাংলায় চলছে, প্রায় 500-র ওপর ক্যান্টিন চলছে আমার, 500 সুতরাং এটা পৌরসভা করবে নিজে। আর হসপিটালে আমরা এই পরিষ্কার রাখার জন্য কতগুলো লোক দিয়েছি, 18টা লোক দিয়েছি, কিন্তু তারা প্রপারলি কাজ করতে হবে। তালুকদাকে ডাকতে হবে, তালুকদাকেও ডেকে নেবে, আমি বসবো আজকে। মাঝখানে একটু দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে, একজনকে মারধর করা হয়েছে। না, মারধর হসপিটালে কাউকে, আমি তারপরেই ফোন করেছি। আমি যে কোনো মিডিয়ার মাধ্যমে আমি দেখার পর আমি দেখেন চেয়ারম্যানকে ফোন করেছি, আমি সুপারকে ফোন করেছি। আমি বললাম কোনো রুগীর কাছে সে দুর্ব্যবহার করলো, তাকে মাথায় ঠান্ডা করে রাখতে হবে। সে রুগী, তার মাথাটা খারাপ থাকতেই পারে, তার মাথা খারাপ থাকতেই পারে, তার প্রতি দুর্ব্যবহার করা যাবে না। আমাদের অন্তত সংযত সংযম থাকতে হবে আমাদের। আমরা কিন্তু মনে করতে হবে তাকে, সে এসছে, সে অনেক কিছু বেদনা নিয়ে এসছে এখানে, অনেক কিছু আশা যে আমার এখান থেকে আমি সুস্থ হয়ে বাড়ি পাবো, তাকে পিটিয়ে দেওয়া হবে, এটা কোনোভাবেই মান্যতা না, এটা মানা যায় না। এবং আমরা বলেছি, এর জন্য সুপারকে বলেছি আপনি এনকোয়ারি করবেন, যদি যে দোষী তাকে খুঁজে বার করে শাস্তি দিতে হবে, এটা পরিষ্কার। একদম কেস স্পেসিফিক্যালি কেস, কোনো রুগীর গায়ে হাত দেওয়া যাবে না। সে রুগী চিৎকার চেল্লামিল্লি করতে পারে, আমি রুগীদেরও বলবো আত্মীয়দের, তারা যেন হসপিটালে ভাঙচুর না করে, ভাঙচুর যেন না করে হসপিটাল। তাদের প্রতি ব্যবহার নিশ্চয়ই আমরা ভালো করব। আমরা তাদের কাছে প্রত্যাশা করি তারা 10 দেবে, আমরা 90 ব্যবহার করব তাদের সাথে, ভালো ব্যবহার। এইটা আমি রুগীরা যন্ত্রণা আমি বুঝতে পারি, যে রোগ হলে মানুষের কিটিমিটি হয়ে যায়, মাথা খারাপ হয়ে যায়, শারীরিকভাবে ভালো থাকে না, সবসময় এর কিটিমিটি থাকে। তার প্রতি যে দুর্ব্যবহার করা যায় সেটা তো ভালো হয় না, সেটা ভালো নয়, শোভনীয় নয়, সেটা শোভনীয় নয়। ঠিক আছে, আর কিছু? থ্যাংক ইউ। হ্যাঁ, এটা কমে যাবে, কিন্তু আমাদের এটাকে ওসব না দেখে এখন আমাদের মানুষকে পরিষেবাটা কতটা দেওয়া যায় এই জায়গাটা আমাদের দেখতে হবে। কারণ আমরা অনেকগুলো প্রজেক্ট জমা দিয়েছি এর মধ্যে, যেমন ইলেকট্রিক পোল আমরা মনে হয় আরও 1000 চেয়েছি, 500 চাইলাম ইলেকট্রিক পোল। কিছু ইলেকট্রিক পোল ভেঙে পড়েছে, সেগুলোকে রিপ্লেস করে 500 বসাবো, আর তারপরে 1000 পোল এক্সট্রা নেবো, 1000 পোল, যেখানে লাইটটা নেই সেখানে লাইটটা পৌঁছে দেওয়া। হাবড়ার দিক থেকে কি কি থাকছে, সদর যেটা জেলা হাসপাতাল হচ্ছে, এবং অশোকনগরে কি কি পরিষেবা থাকছে? সেটা তো ঠিক করবে যারা ডিস্ট্রিক্ট হসপিটাল যখন আসবে, তখন যারা দায়িত্বপ্রাপ্ত আছে স্বাস্থ্য দপ্তরের জেলার, তারা ঠিক করবে। আমরা যেটুকু পাবার আমরা পাবো, যেটুকু অশোকনগর পাবার সেটা পাবে, কিন্তু পরিষেবা দুজনেরকে দেবো। এখানে যেটা হলো না সেটা 10 মিনিট বাদে ওখানে চলে গেল, ওখানে যেটা হবে না সেটা এখানে হবে।
কিন্তু হাবড়া হসপিটালটাকে আগে পরিচ্ছন্ন করে ফেলি, রুচিসম্মত হোক হসপিটালটা। হসপিটালে আর যে যা আনুষঙ্গিক লাগে, যেমন হসপিটালে একটা বড় প্রবলেম হচ্ছে ভেতর দিয়ে যাতায়াত করছে, যাতায়াতটা তো করা যাবে না, তাহলে তো হসপিটালের তো সেই রইল না। আপনি এদিক দিয়ে বেরিয়ে ওদিক দিয়ে চলে যাচ্ছে, হাঁড়ি নিয়ে বেরোচ্ছে, চাল ডাল নিয়ে সবজি নিয়ে এসে রান্না করছে, তো হবে না। এটাকে আমাদের যেমন করে হোক বুঝিয়ে হোক, আমি বলছি না কঠিনভাবে এটাকে ওদের শাস্তি দিয়ে হোক, বুঝিয়ে বলতে হবে ওদের, বুঝিয়ে। সবাই তো হাবড়ার অধিবাসী, কারোর কাছে কঠিনভাবে আমি খাড়া নিয়ে দাঁড়িয়ে গেলাম, কাউকে বললাম যে ভাই এটা করা যাবে না, সেরকম না। ওদের বুঝিয়ে বলতে হবে যে তোমরা যদি এটা করো তোমাদের একটা রিপ্লেসমেন্টের জায়গাও আমি দিতে পারি। আমরা রিপ্লেসমেন্টে অনেক ভেস্টেড ল্যান্ড আছে এখানে, ভালো ভালো ভেস্টেড ল্যান্ড আছে, এই ভেস্টেড ল্যান্ডেও আমি দিয়ে দিতে পারি আমরা ওকে, যদি ওরা চায়। আমি প্রপোজালও দিয়েছি, যটা পরিবার আছে আমরা ভেস্টেড ল্যান্ড দিয়ে দেবো, কিন্তু হাবড়া হসপিটালটাকে ক্লিয়ার করতে হবে। কেন হাবড়া হসপিটালে মানে আমার অত্যন্ত শখ যে আমি যতদিন থাকবো হাবড়া হসপিটালটাকে যেন পরিপূর্ণ করে যেতে পারি, লোকে যেন 10 বছর বাদেও বলে যে হাবড়া হসপিটালটা হসপিটাল হয়েছে। যার জন্য আমার চোখটা সবসময় এই হাবড়া হসপিটালের উপর পড়েছে। আজকেও আমি বিএলআর অফিসে গিয়েছিলাম, আমরা নতুন বিএলআর অফিস তৈরি করেছি, এটা মনে আছে তৎকালীন আমাদের অর্থমন্ত্রী ডক্টর অমিত মিত্র তখন এটা একটা স্যাংশন করেছিলেন 50 লক্ষ টাকা। এবার জায়গা বলেছিলেন কোথায়, আমি তখন জায়গাটা দেখিয়ে একটা ম্যাপ পাঠিয়েছিলাম, এটা স্যাংশন হয়েছে। ওরা এখন রেকর্ড রুমটা একটু বড় করতে চায়, যার জন্য আমি বলেছি যদি এখন যদি ওদের যদি পাওনা হয় ওপরে তাহলে একটা ফ্লোর করবো আমরা, তাহলে রেকর্ড রুমটা রাখা যাবে। আর বিএলআর অফিসটা পাশে পড়ার কারণ হচ্ছে এখান থেকে রেজিস্ট্রি করবে, ওইখানে মিউটেশন করে নেবে, যার জন্যই বিএলআর অফিস পাশে। আর যারা এই খাতা ফাতা লেখে রেকর্ডের দলিল, তাদের জন্য নিচের দিকে ওই যে এখানে আমাদের মোটর বাইকগুলো রাখা আছে, সেগুলো একটা সাইড করে দেবো আমরা, সেইখানে বসে রেকর্ডগুলো, ওই লোকের তো হেল্প করে অনেককে হেল্প লাগে, ওরা দলিলগুলো তৈরি করে দেয়। আমি আজকে দিয়ে গেলাম, পরশু দিন ভাই রেজিস্ট্রি করবো, তুমি রেডি করে রেখে। ওই লোকগুলো তো বসে, ওই লোকগুলো কোথায় বসবে, জলকাদায় বসতে পারবে না তো, ওই একটা জায়গায় আমরা ওইটাই ভাবছি, বিএলওর সাথে কথা বলে, ইয়ের সাথে এরিয়ালের সাথে কথা বলে করে দেবো।